নমস্কার। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব ভারতের যে দশম শ্রেণীর যে মাধ্যমিকে যে 10 নম্বর ম্যাপ পয়েন্টিং থাকে মানচিত্রে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নদ নদী ও হ্রদ। তো আমরা দেখব, আমি কিছু এখানে তালিকা তৈরি করে দিয়েছি। সেই তালিকাগুলো আমরা ভারতের মানচিত্রে দেখাবো যে কোন কোন নদীগুলো কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে এবং কোন দিক দিয়ে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে পড়েছে। তো আমার প্রথম আছে এখানে, দেখুন প্রথমে আমি লিখেছি এখানে গঙ্গা নদী। তা গঙ্গা আমরা জানি বৃহত্তম নদী আমাদের। তো গঙ্গা আমাদের হচ্ছে এখান থেকে এসে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি কি নদী? এটা বলতে পারি হচ্ছে গঙ্গা নদী। তারপর দেখুন 2 নম্বর আছে মহানদী। ঠিক মহানদী হচ্ছে আমাদের উড়িষ্যার যে চিল্কা হ্রদ আছে সেই জায়গাটা গিয়ে আমাদের হচ্ছে মহানদী মিশেছে। তাহলে গঙ্গা হলো, মহানদী হলো। তারপর গোদাবরী। তো গোদাবরী দেখুন 3 নম্বরে আছে। 3 নম্বরে গোদাবরী হচ্ছে এটা আমরা বলতে পারি গোদাবরী। ঠিক তার নিচেই আছে আমাদের 4 নম্বরে যে নদী আমি লিখেছি এখানে কৃষ্ণা নদী। কৃষ্ণা। এবং 5 নম্বর আছে কাবেরী নদী। কাবেরী নদী হচ্ছে দেখুন 5 নম্বর হচ্ছে কাবেরী। দেখুন প্রত্যেকটা নদী গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো পূর্ববাহী নদী, মানে প্রত্যেকটাই গিয়ে আমাদের বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবং আমরা 6 নম্বরে দেখবো নর্মদা। অর্থাৎ নর্মদা হচ্ছে আমাদের দেখুন ঠিক নর্মদা। এবং 7 নম্বরে তাপ্তি। নর্মদা এবং তাপ্তি দুটো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। দুটো গিয়ে পড়েছে কোথায়? আমাদের আরব সাগরে গিয়ে পড়েছে। তাহলে এই হচ্ছে আমি নদীগুলো আপনাদের দেখিয়ে দিলাম যে ভারতের কোন কোন জায়গায় নদীগুলো গেছে। গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা এবং তাপ্তি। এবং আমি কিছু হ্রদের তালিকা তৈরি করে দিয়েছি যে হ্রদগুলো কোনটায়। তো প্রথমে আমরা দেখবো যে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ ঠিক আমাদের হচ্ছে ঠিক এই জায়গাটা হচ্ছে লোকটাক হ্রদ হচ্ছে আমাদের মণিপুর রাজ্যে অবস্থান করছে লোকটাক হ্রদ। তো মনে রাখবেন লোকটাক হ্রদ হচ্ছে কি না সাধু জলের হ্রদের মধ্যে পড়ছে লোকটাক হ্রদ। তারপরে হচ্ছে উলার এবং ডাল হ্রদ, একদম ভারতের মাথার ওপর একদম উত্তর দিকে একদম উলার এবং হচ্ছে তার তলাতে আছে ডাল হ্রদ। এই দুটি হচ্ছে আমরা দেখতে কাশ্মীর উপত্যকার কাছে অবস্থান করছে। আচ্ছা, তারপর আছে আমরা আছে আছে কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ হচ্ছে আমরা দেখবো ঠিক ঠিক হচ্ছে আমাদের যে গোদাবরী আর কৃষ্ণা যে নদীটা আছে ঠিক নদীটার মাঝে হচ্ছে কোলেরু হ্রদ। এখানটা ঠিক হচ্ছে কোলেরু হ্রদ। তারপর আছে আমাদের হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হচ্ছে আমি প্রথমেই বললাম যে চিল্কা হ্রদের ওখানে মহানদী গিয়ে ওখানে গিয়ে মিশেছে। তাহলে চিল্কা হ্রদ হচ্ছে ঠিক উড়িষ্যার উপকূলটার কাছটা, এখানটা হচ্ছে চিল্কা হ্রদ। আমি লিখে দেখিয়ে দিলাম। তারপর আমাদের যে সম্বর হ্রদ। সম্বর হ্রদ হচ্ছে ঠিক আমাদের হচ্ছে রাজস্থানের যে রাজ্যটা। তা আমাদের মনে রাখতে হবে যে রাজ্যগুলো কোন কোন জায়গার মধ্যে যে। তাহলে সম্বর হচ্ছে ঠিক রাজস্থানের কাছটা সম্বর গেছে। এটা হচ্ছে সম্বর হ্রদ। আচ্ছা, পুলিকর হ্রদ হচ্ছে আমাদের হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর যে সীমান্ত, এই দুটো সীমান্তের মাঝে হচ্ছে পুলিকর হ্রদ। ঠিক এই জায়গাটা হচ্ছে পুলিকর হ্রদ। এবং আমাদের আছে একটা ভেমনাথ কয়েল, অর্থাৎ ভারতের বৃহত্তম কয়েল আছে ভেমনাথ কয়েল, হচ্ছে কেরলের মধ্যে পড়ছে। ভেমনাথ কয়েল। এবং লাস্ট আমি আরেকটা দিকে লিখেছি বাঁদিকে যে প্যাঙ্গাং হ্রদ হচ্ছে মনে রাখতে হবে যে লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্যাঙ্গাং হ্রদ হচ্ছে গভীরতম। তো প্যাঙ্গাং হ্রদ ঠিক আমাদের যে লাদাখ আছে সেই লাদাখের ওখানটা কাছটা অবস্থান করছে হচ্ছে প্যাঙ্গাং হ্রদ। এই হচ্ছে আমরা আলোচনা করলাম হচ্ছে যে নদ নদী ও হ্রদ।
তো প্রতি বছরই মোটামুটি এখান থেকে একটা বা দুটো থাকে ম্যাপ মানচিত্রের মধ্যে। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, আশা করছি এখান থেকে আপনারা পরীক্ষায় পাবেন। তো আজকে আমরা দেখালাম হচ্ছে নদ নদী ও হ্রদ দেখালাম, আপনারা ভালো করে প্র্যাকটিস করুন। নমস্কার।